দর্শক বন্ধুরা, এই সেই জীবন্ত আম দেখছেন তো, একদম কচকচে আম। আর ওই আগুন জ্বলছে, অগ্নিদেবতা ওর কোলে দেওয়া হচ্ছে, অগ্নিদেবতা ওকে দগ্ধ করে দেবে। দেখুন, চারটা জীবন্ত আম ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে দগ্ধ করে নেওয়া হচ্ছে। এবার এক একটা করে তুলে দিচ্ছি। দেখুন, সবকটাই তুলে দিলাম। এই সেই আম পোড়া অগ্নিদেবতার বুক থেকে তুলে নিয়ে এসেছি। এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে, এটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমরা সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটা আমরা শরবত তৈরি করব। এটাকে বলে অমৃতর শরবত। এর আরেক নাম হলো অমৃত। পোড়া আমের শরবত তৈরি করলে আপনি এই গরমে যে হ্যাঁসফ্যাঁস করছেন না, একবার যদি খেয়ে নেন না, আপনার গরম থেকে মুক্তি। গ্যাসটাকে মিক্সির মধ্যে আমি নিয়ে নেব। এই আমের জন্ম কোথায় জানেন? এই আম ছিল স্বর্গে, ইন্দ্রের রাজ্যে। যখন রাবণ ইন্দ্রকে পরাজয় করে স্বর্গরাজ্য দখল করে, তখন এই অমৃত ফলের অপেক্ষায় রাবণ ছিল। সেই অমৃত ফল নিয়ে আসে রাবণ পৃথিবীতে, প্রথমে শ্রীলঙ্কায়। সেখান থেকে হনুমান প্রথম স্বাদ গ্রহণ করে, নিয়ে হনুমান সারা দেশে এই আম ছড়িয়ে দেয়। তাই এর আরেক নাম হলো অমৃত ফল। আমের আজকে আমাদের দেওয়া হয়ে গেছে, আসল শ্বাসটা নেওয়া হয়ে গেছে। এবারে 2 চামচ চিনি দিয়ে দেবো। 4টে আম যখন 4 চামচেই দিই। তো আপনারা দেখছেন তো, আপনারাও খাবেন তো, একটু বেশি করেই দিলাম। হ্যাঁ, এটা বলুন তো কি? বিট নুন। এটা হলো টেস্টি। 1/2 চামচ দিয়ে দেবেন। এটা হলো জলজিরা। জল, যেটা হলো সবচেয়ে উপকারী। এটা 14 বছর লাগাতে হয় না। অমর পাতা, এই পাতার রস দিয়ে আমাদের লক্ষণের শক্তিশালী থেকে বাঁচিয়েছিল। সেই পাতায় যদি আপনারা পারেন লাগাবেন গরমের দিনে। এটাকে যদি খাওয়া যায় তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা অমৃত ফলের সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মিক্সিতে ভালো করে নড়তে পারে। তারপরে স্বাদ মতন যার যেমন লাগে জল খেয়ে নেব। এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে বসিয়ে দিচ্ছি। আম পোড়া শরবত এবার গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি। তিনটে স্ট্র নিয়েছে। আরেকটা ইয়ে হতো, সবচেয়ে ভালো হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের আম পোড়া শরবত রেডি। খেয়ে দেখছি। কাঁচা অমৃত, হ্যাঁ, একেবারে যেন জীবন্ত সুধা।
লোভ লাগছে না? তবে বানাবেন, আর ভালো লাগলে নতুন করে আরেকটা কিছু তৈরি করবো, তখন দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না।